লিখে দিলেই মেয়ে কণ্ঠে ভয়েস তৈরি হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। বাংলায় লিখে দিলে মেয়ে কণ্ঠে ভয়েস তৈরি হয়ে যাবে। ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনারা এই সিস্টেমে বাংলায় লিখে দিবেন। সেই লেখাটায় আপনি যা লিখে দিবেন সেইটা একটা মেয়ের কণ্ঠে ভয়েসে অডিও ফাইল তৈরি হয়ে যাবে। আর এই ফাইলের মাধ্যমে কিন্তু আপনি ভিডিও এডিটিংয়ে কাজ করতে পারবেন। যেমন অনেক ভিডিওতে আপনারা দেখে থাকবেন যে মেয়ে কণ্ঠে ভয়েস দেয় একটা রোবোটিক ভয়েসের মতন, ঠিক তেমনই, এবং বন্ধুবান্ধবের সাথে মজা করতে পারবেন। এটা আপনারা কিভাবে করবেন সেই নিয়ে বিস্তারিত চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আপনাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। আমরা এখন প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে চলে যাওয়ার পর এখানে আমরা সার্চ বারে লিখব T2S। এই লেখাটা লিখে আমরা এখান থেকে সার্চ করে দিব। সার্চ করার পর এই যে আমাদের দ্বিতীয় নম্বরে যে একটা অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন T2S টেক্সট টু ভয়েস, এটা আমরা ইনস্টল করব। ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এখান থেকে এটাকে ওপেন করব। ওপেনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের এখানে কিছু সেটিং করে নিতে হবে, কারণ এখন হচ্ছে একটা ছেলের কণ্ঠে ভয়েসটা সেটিং করা আছে এবং ভয়েসটা ইংলিশে দেওয়া আছে। যেহেতু আমরা বাংলাদেশ থেকে করব, আমরা বাংলা ভয়েস চাই এবং ভয়েসটা মেয়ের কণ্ঠেই অনেকে বেশি আর কি মেয়ের কণ্ঠে করতে চায়। সেক্ষেত্রে আমরা মেয়ের কণ্ঠটা সিলেক্ট করব। এটা কিভাবে করব, কোথায় থেকে করব সেটাই এখন দেখাবো। এখন আমরা চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন আপনারা সেটিংয়ের একটা আইকন আছে, সেটিংয়ের চিহ্ন দেওয়া আছে। এই সেটিংয়ের চিহ্নতে একটা ক্লিক করব। সেটিংয়ের চিহ্নতে ক্লিক করার পর এই যে এখানে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন ইংলিশ লেখা আছে এবং ডান পাশে নিচের দিকে অ্যারো চিহ্ন দেওয়া আছে। তো ইংলিশের এই অ্যারো চিহ্নতে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো ল্যাঙ্গুয়েজ চলে এসেছে। এখান থেকে আমরা বাংলা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিব। এই যে এখানে দেখতে পাচ্ছেন বাংলা, এই বাংলা সিলেক্ট করে দিলাম। বাংলা সিলেক্ট করে দিলে এখন শুধু বাংলা হলো, কিন্তু সেই ছেলের ভয়েসটা থেকে গেল। এখন সেই ছেলের ভয়েসটাকে মেয়ের ভয়েস করতে হবে। এর জন্য আমাদেরকে এই যেখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ভয়েস ডাটা, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলা বাংলাদেশ, বাংলা ইন্ডিয়া। বাংলা বাংলাদেশ দিলে কিন্তু হবে না, আমি আগে থেকেই বলে দিচ্ছি। অনেকেই আছেন উস্তাদি করে আগে থেকেই মানে কথা শেষ করার আগেই করে বসেন। বাংলা বাংলাদেশ দিলে হবে না, আমাদের দিতে হবে বাংলা ইন্ডিয়া। বাংলা ইন্ডিয়াতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 4টি ভয়েস রয়েছে। প্রথম 1 নম্বর ভয়েসটি ছেলের, 2 নম্বর ভয়েসটা মেয়ের, 3 নম্বর ভয়েসটা ছেলের, 4 নম্বর ভয়েস মেয়ের। এখানে আপনি 2 নম্বর আর 4 নম্বর এই দুইটা হচ্ছে মেয়ের ভয়েস। এই দুটার মধ্যে একটু পার্থক্য আছে, আপনারা সিলেক্ট করে দেখে নেবেন যে কোনটা কেমন লাগে আপনাদের কাছে বা আপনারা কোন ধরনের ভয়েস চাচ্ছেন। তো আশা করি 2 নম্বরটাই ঠিক আছে, আমি 2 নম্বরটাই সিলেক্ট করে দিলাম। এখানে সিলেক্ট করে তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর এখান থেকে আপনারা বাংলায় লিখে দিবেন, যা খুশি লিখে দিবেন। লিখে দেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা প্লে বাটন রয়েছে, এই যে বাটন, এই বাটনটা ক্লিক করলে এখান থেকে আপনারা শুনতে পাবেন। তো এরকম যদি আসে, দেখতে পাচ্ছেন একটা পপ আপ আসতেছে, নোটিফিকেশন অ্যালাউ করতে বললে আপনারা নোটিফিকেশন অ্যালাউ করে দেবেন এখান থেকে। এখানে ক্লিক করলে শুনতে পাবেন। আমি এখন শুনতে পাচ্ছি না, কারণ হচ্ছে আমার এখানে একটা কল চলতেছে, মানে আমি কলে কথা বলতেছি, সেই অবস্থায় ভিডিওটা তৈরি করতেছি। তো আপনারা এখান থেকে শুনতে পাবেন। আর এই ফাইলটাকে কিভাবে আপনারা সেভ করবেন, সেভ করে মানে একটা অডিও ফাইল হবে, সেই অডিও ফাইলটাকে আপনারা ভিডিওতে কাজে লাগাবেন। এর জন্য এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে 2 নম্বরে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট অ্যাজ অডিও ফাইল, এটাতে যদি আমরা এখন ক্লিক করি তাহলে আমাদের ফাইল ম্যানেজার শো করবে এবং আমাদের ফাইল ম্যানেজার এখানে নিচে দেখতে পাবেন যে সেভ নামের একটা অপশন চলে আসছে। এই সেভে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটা কিন্তু আমাদের ফাইল ম্যানেজারে সেভ হয়ে গেছে। এখন আমরা চাইলে সেই অডিওটা আমাদের ফাইল ম্যানেজারে পাবো বা অডিও প্লেয়ারেও পাবো। সেখান থেকে নিয়ে কিন্তু আমরা ভিডিও এডিটিংয়ের কাজ করতে পারি। অথবা যদি আপনারা শুধুমাত্র বন্ধুবান্ধবের সাথে মজা করার জন্য এটা করতে চান, তাহলে এইখানে আসবেন, এই অ্যাপসে আসার পর কিছু একটা লিখে দিবেন আপনি বাংলায়। লেখার পরে যেমন ওই বন্ধুর নামে কিছু আপনি বাংলায় লিখে দিলেন, লেখার পর এখান থেকে প্লে করে আপনার সেই বন্ধুকে আপনি শোনালেন মজা করার জন্য, ফানি ভিডিও তৈরি করার জন্য এবং বন্ধুবান্ধবের সাথে মজা করার জন্য। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের ছোট্ট একটি কাজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এ ধরনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপনারা প্রায় প্রতিদিনই পাবেন।
ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।